হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব পটল আর পাঙ্গাস মাছ দিয়ে একটা রেসিপি। এটা মূলত আমার আম্মুর হাতের রেসিপি, অনেক টেস্ট, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা রান্না করে তোমরা খাবে। যদি তোমাদের ভালো না লাগে তাহলে নেক্সটে আর আমার ভিডিও তোমাদের দেখতে হবে না, ঠিক আছে? প্রথমে এই পটলগুলো আমি মেশিনের সাহায্যে ছিলে নেব। এই মেশিনটা দিয়ে খুব দ্রুত তরকারি ছেলা যায়। আর পটলের সাথে আরও 2-3টা আলু নিব। আলুটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে তরকারিতে। আলুগুলো আমি ছিলে নিব, যাবতীয় যত সবজি আমি এটা দিয়ে ছিলি। তোমরা দেখতে থাকো। নিয়ে নিব। পরে মেশিনের সাহায্যে আলুগুলো অনেক সুন্দর করে ছিলে ফেলবো। দেখো কি সুন্দর করে তরকারিগুলো ছেলা হয়ে গেছে। একদম সব তরকারিগুলো ছিলে নিলাম। তারপরে হচ্ছে এখন পটলগুলো 2 পিস করে কাটতে হবে, বেশি চিকন করে কাটা যাবে না। আর যে পটলগুলোর বিচি শক্ত হয়ে গেছে ওগুলো ফেলাই দিতে হবে, আর যেগুলো নরম আছে ওগুলো আস্তে রেখে দিলেই হবে, সমস্যা নেই। আলুগুলো কেটে নিতে হবে সুন্দর করে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি। কাটাও হয়ে গেছে, আপনারা ঠিক এভাবেই তরকারিগুলো কেটে নেবেন। তারপর আমি ভাতটা দেখতে গেলাম যে হয়েছে নাকি। ভাতটা হয়ে গেছে, এখন আমি তারপর কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ নিব, এগুলোকে কেটে নিব সুন্দর করে, কুচি কুচি করে। পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা শেষ। এবার কিছু পেঁয়াজ রসুন কেটে বেটে নিতে হবে। তারপরে এই হচ্ছে পাঙ্গাস। এটাকে আগে পাতা দিয়ে এটার গায়ের যে লোট আছে এগুলো সরাই নিতে হবে। এই পাতাগুলো অনেক উপকারী, এগুলা দিয়ে মাছের গায়ে দিলে লোট কমে যায়। পরে মাছটা কেটে নিব। একটু মোটা সাইজের করবেন, নয়তো ভেঙে যেতে পারে। দেখেন আমি কিভাবে কাটতেছি। কাটা শেষ হয়ে যাওয়ার পর মাছটা খুব ভালো করে ধুইতে হবে। পাঙ্গাস মাছটা একটু খুব ভালো করে ধোয়া উচিত, তা না হলে গন্ধ আসতে পারে। লেবু লবণ দিয়ে ধুইবেন। তারপরে হচ্ছে পটলগুলো ধুয়ে নিব। আজ আমার আম্মু রান্না করবে, আমি ক্যামেরা ধরবো। পটলগুলোকে তেলে খুব সুন্দর করে ভাজতে হবে। তেল দিয়ে চুলায় বসায় দিতে হবে। পরে একটু নুন, একটু হলুদ, একটু মরিচ দিয়ে ভালোভাবে এগুলোকে তেলে ফ্রাই করতে হবে। পটলটা ভাজার সময় একটু ঢেকে নেবেন, তাহলে খুব দ্রুত সিদ্ধ হবে, ভাজা ভাজা হবে। তারপর উঠায়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নেবে। তারপর এই তেলের ভিতরে আলুগুলো সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। নুন, হলুদ আর একটু মরিচ দিয়ে খুব সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা, ঠিক এভাবেই করতে হবে, তাহলে তরকারিটা অনেক টেস্ট হবে।
এখন পাঙ্গাস মাছটা নিয়ে হলুদ, নুন আর একটু মরিচ দিয়ে মাখিয়ে তেলে ভাজা ভাজা করতে হবে। মাছগুলোকে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে আবার ভাজা ভাজা করতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমরা তরকারিটা বসাবো। আগে তেল দিয়ে নিতে হবে পরিমাণ মতো, পরে পেঁয়াজগুলোকে দিয়ে নিতে হবে, পরে কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে, পরে এটা ভালোভাবে নাড়তে হবে, বাদামি রং করতে হবে। পরে বাটা মশলাটা দিয়ে নিতে হবে, আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। একটু ধনিয়া গুঁড়া দিতে হবে, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো দিবেন যে যেরকম ঝাল খান। পরে একটু নুন দিয়ে ভালোভাবে নাড়তে হবে। পরে ফ্রাই করা আলু আর পটলগুলো দিয়ে দিতে হবে মশলার ভিতরে, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে আর কি। তারপর পানি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এটা ফুটে ওঠার পরে ভাজা মাছগুলো উপর দিয়ে দিবেন। উপর দিয়ে কয়টা ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন, তাহলে ঘ্রাণটা অনেক ভালো আসবে তরকারির। তরকারিটা রান্না করা শেষ, দেখুন কত সুন্দর কালার আসছে, খেতেও অনেক মজা হবে হয়তোবা। এই আমার ছোট ভাইয়ের জন্য ভাত আসছে, ওকে সবার আগে দেব, দেখি ও কি বলে খেয়ে। ও তো বলতেছে যে অনেক মজা আপু।